এই ভিডিও শুধু মজা করার জন্য, ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। ভিডিওর মধ্যে কিছু গালাগালি ইউজ করা হয়েছে, সাবধানে দেখবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো দিদার শ্মশান ঘাট। যেদিন শ্মশান ঘাটে হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। এইটা আমি কি শুনলাম, দিদা মারা গেছে শ্মশানের ব্লগ? এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আরে মামুনি, শেয়ার করে কোনো দরকার নেই, পুরো রাজ্যে ঝেড়ি পিটিয়ে দাও আর বলবে, শোনো শোনো রাজ্যবাসী, আমার দিদা মারা গেছে। যাই হোক, তোমার দিদা মারা গেছে, পেরিয়ে গেছে। এবার কিন্তু তোমার মা বাবা মরে গেলে ঢেড়ি পিটিয়ে দিও, ঠিক আছে? আর মামুনি, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, তোমার মা বাবাকে ভিউজ চক করে আবার মেরে দাও না, না হলে অনেকগুলো বিলগ তৈরি হয়ে যাবে। আর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার। আরে মামুনি, তুমি কি এই ছায়াটা পরে শ্মশান ঘাট যাবে? শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। এই মামুনির কি সত্যি দিদা মারা গেছে, না ও দিদা নাইট ক্লাবে ডান্স করতে ডাকছে? হাই রে, কি কলিযুগ এলো, দিদা মারা গেছে, চোখে একটু জল নেই, এই গরমে ঠান্ডা একটু হাওয়া নেই, আর এই মামুনির বালের ভিডিও বানানোর জন্য কোনো কন্টেন্ট নেই। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो आओ मारो मारो, अरे अरे इतना मत मार, अरे আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? হ্যাঁ, তোমার মাসির বিয়ে লেগেছে, না তোমার দিদার বিয়ে লেগেছে, একটু মেকআপ না করলে হয়? তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করব। তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। তোমাদের মতন মেয়েদেরকে আমরাও ভাবতে পাইনি যে এরকম বিলগ কন্টেন্ট বানিয়ে নেবে দিদা মারা গেলে। শালা পাশের বাড়ি কেউ মরে গেলে তাতে চোখে জল চলে আসে, আর এই ভোসড়ি বালি চোখে জল নেই, মেকআপ ঘুষছে মেকআপ। দিদা মরে গেছে, এবার গাড় মারাক। মেকআপটা ভাই প্রথমে করতে হবে, কারণ শ্মশান ঘাট থেকে এসে পর বয়ফ্রেন্ডের সাথে নাইট ক্লাব যেতে হবে না। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। আহারে মামুনির খুব খারাপ লাগছে না, মানে একটা জিনিস আমি বুঝতে পারছি না, খারাপ লাগলে কে মেকআপ করে? कोई इतना चूतिया कैसे हो सकता है? ছি 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 ছি। এই পুরোটা আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। এই মামুনির খুব কষ্ট হচ্ছে, আমি আর দেখতে পাচ্ছি না। এই মামুনি কেউ মেরে উপর পাঠিয়ে দাও ও দিদার কাছে। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে এই মামুনি যে এত কষ্ট হচ্ছে আমি তো কোথাও বুঝতেই পারছি না। এই মামুনির কষ্ট হচ্ছে, বলছি মামুনি তোমার মনে কষ্ট হচ্ছে না পনে কষ্ট হচ্ছে? না মানে মনে কষ্ট হলে মুখটা বাংলার পাঁচের মতো থাকতো, তাহলে কি তোমার আমি যেটা ভাবছি সেটাই, মানে পনে কষ্ট হচ্ছে? যেটা হওয়ার সেটাই হলো। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। হ্যাঁ, এই মামুনি দিদার জন্য কত কষ্ট কত টেনশন, তাই এই মামুনি কিছু করতে পারছে না। শুধু এই মামুনি মেকআপ করতে পারছে আর পণ নাচাতে পারছে, কারণ এগুলো জন্মগত অভ্যাস পণ নাচানো। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ গো দাদু, আমি সত্যি বলছি, ওর জন্মগত অভ্যাস পণ নাচানো। না হলে দিদা মারা গেলে কেউ পণ নাচায় মেকআপ করে বলো? এটা মেনে নিতে হবে। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। জানো তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি, ভাবলাম এইটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি কি ঘটলো আমার সাথে। হ্যাঁ, শেয়ার করা খুব দরকার। কালকে বাথরুম যাবে, কালকে বাথরুমেরও ব্লগ আপলোড করবে। হে গাইস, আমি এখন হাগতে যাচ্ছি, এই দেখো আমি এতটা হাগলাম। তোমরা কি কোনোদিন এতটা হেগেছো? দেখতে পাচ্ছ আমার হাগাটা কত কিউট, এইটা নিয়ে কালকে আমি মেকআপ করব। তো আজকেও তোমাদের জন্য একটা সহজ প্রশ্ন নিয়ে এলাম, দেখি তোমরা এই প্রশ্ন কতজন সঠিক উত্তর দিতে পারো। ভাইয়ের বয়স যখন 20 বছর, বোনের বয়স তার অর্ধেক, এখন ভাইয়ের বয়স 46 বছর হলে বোনের বয়স কত হবে? উত্তর জানা থাকলে কমেন্ট করে জানাবে। আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি, তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে, আমি কিন্তু বেশি কিছু করছি না। আইবুড়োটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম, আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজছিলাম। মামুনি, তুমি কি তোমার দিদাকে পড়াতে যাচ্ছ, না শ্মশানে তুমি মুজরা দেখাতে যাচ্ছ? না মানে শ্মশানে গেলে এরকম ড্রেস কে পরে ভাই? নাইট ক্লাবের মতো কে ড্রেস পরে? আর কে এত মেকআপ করে যায়? তোমার কি সত্যি দিদা মরেছে, না তুমি নাটক করে গাড়পিয়েজি করছো ভিউজ পাওয়ার জন্য? ভিউজ পাওয়ার জন্য যদি এসব করছো তাহলে এগুলো বন্ধ করে দাও, না হলে যেদিন পাবলিক জানতে পারবে সেদিন তোমার ভিউজ ডাউন হয়ে যাবে। তখন ভিউজের জন্য তুমি তোমার মাকেও শ্মশান ঘাটে নিয়ে যেতে এক সেকেন্ডও ভাববে না। সঠিক বলেছেন,
আপনার বুদ্ধি ভালো। না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। বলছি মামুনি, তোমার মুখটা যদি আমার ঘরের দেয়ালে লুগাড়ি দিই না, তাহলে পুরো ঘরটাই রং হয়ে যাবে। শালা এত মেকআপ করেছো আর এত লিপস্টিক লাগিয়েছো, মনে হচ্ছে কোথাও কাঁচা মাংস খেয়ে এসছো আর ঠোঁটে রক্ত লেগে আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি তাই ভাবছি। আর এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে? না দেখতে গুষ্টির গাড়ে মিষ্টির হাড়ি, তোমাকে লাগছে দেখতে পাপা কি পরি। চল হাট ব্যান কে লোড়ি। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। মামুনি তোমাদেরও লজ্জা লাগে? কিভাবে লজ্জা লাগে আমি সেটাই খুঁজে পাচ্ছি না। ভগবান তো তোমাদের লজ্জা অপশনটাই ডিলিট করে দিয়েছে, তাও কিভাবে লজ্জা লাগছে আমি সেটাই বুঝতে পারছি না। তোমরা হলে এমন মেয়ে, বিয়ের পর ফুলসজ্জা রাতের ভিডিওটা পাবলিক করতে একটু তোমাদের লাজ লাগবে না, তোমাদের আবার লজ্জা লাগে? আই এম তো অবাক। আমরা সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না একটু। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে। আর তুই পন মারা ভাই, তুই পন মারা। তুই দিদাকে তো একবার দেখালি না, তুই দিদা মরে গেছে তো ভাই। আদৌ তো সত্যি দিদা মরেছে না বেঁচে আছে গেলা কে জান। আর কিছু বলতে পারছি না, তো চলো টাটা বাই বাই। দেখে মনে হচ্ছে নাইট ক্লাবে এসছে পন মারাতে, না মানে ডান্স করতে। তো আজকে ভিডিও শুধু এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্ট করবে। আর তোমরা যদি দাদুর হসপিটাল যাও রোজ দেখতে চাও তাহলে কমেন্ট করো। আর বাবার বিয়ের রোজ দেখতে চাইলেও কমেন্ট করো। হ্যাঁ তাড়াতাড়ি কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পর পাশে ঘন্টায় টং করে বাজিয়ে দাও, তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতো টাটা বাই বাই।